হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে নিমকি। নিমকিটা এটা এক এক এলাকায় এক এক রকমভাবে চেনে। তো এটা কেউ খাজা বলে, কেউ নিমকি বলে, তাই যেই নামে বলুক না কেন, এটা খেতে খুবই ভালো, খুবই সুস্বাদু, মুখে দিলেই মিশে যায়। তো এটা আমি মেন প্রসেসে চলে যাচ্ছি। তো আমি এটার জন্য নিয়েছি এই এই সাইজের কাপের 2 কাপ ময়দা। আমি নিয়ে নিচ্ছি বাটার, তারপরে চিনি যে যে স্বাদ মতো দিবেন, লবণ স্বাদ মতো, তেল, আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তো তেলটা লাগবে আমার ভাজার জন্য, আর হচ্ছে লেয়ারের জন্য, আর কর্নফ্লাওয়ারটা লাগবে আমার বেলার জন্য, আর হচ্ছে লেয়ারের জন্য। তো আমি এখন ময়দা দিয়ে কাজটা শুরু করছি। আমি একটি বড় বোলের মধ্যে দুই কাপ ময়দার সাথে সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো দেখেন এরকম বাইন্ডিংটা যখন এরকম হবে, তখন এটা আস্তে আস্তে পানি দিয়ে আমি একটি ডো করে নেব। তো আমি এটাকে পানি দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব ভালোভাবে। তো আমি ডোটা বেশি শক্ত করব না, আর বেশি নরমও করব না। তো দেখুন এরকম একটা ডো হবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব রেস্টের জন্য। তো আমার 10 মিনিট হয়ে গেছে। তো আমি এটাকে এখন আরেকটু ভালো করে ময়ন করে নেব। তো আমি 4টা রুটি বানানোর জন্য 4টি বল করে নিয়েছি একই সাইজের। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে টিকে বেলবো, তাতে করে কাজটা খুব সহজ হয়, লেয়ারের জন্য খুব সহজ হয়। তো আমি এরকম 4টা রুটি বানিয়ে নিব। এরকম মোটা হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। তো আমি এখন এটাতে একটু তেল দিয়ে দিচ্ছি, ভালোভাবে চারপাশে যাতে ছড়ায়, এভাবে তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবল না থাকে, তাহলে আপনারা ময়দা দিয়ে ওই কাজটা করতে পারেন। তো আমি চারপাশে কোনায় কোনায় যাতে পৌঁছে যায়, তাই এভাবে দিচ্ছি। তো আমি দ্বিতীয় রুটিটা উপরে দিয়ে দিলাম। আমার দ্বিতীয় লেয়ারটি করা হয়ে গেছে। তো আমি 3 নম্বর রুটিটি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে 4 নম্বর রুটি। তো এটাকে আমি হালকা হাতে একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো আমার এটা আস্তে আস্তে করে আমি এখন রোল করে নেব। তো এভাবে টাইট করে একটা রোল করতে হবে, যাতে করে মাঝখানে যাতে কোনো ফাঁকা না থাকে। তো আমি এখন পানি দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দেবো, তা না হলে ভাজার সময় এটা খুলে যাবে, ভাজার সময় এটা খুলে আসবে। তো ভালোভাবে সিল না করলে এটা ভাজার সময় খুলে আসবে। এটার দিকে অবশ্যই খেয়াল করে এটাকে সিল করে দিতে হবে। তো আমি দুই পাশের বাড়তি জায়গাটা কেটে ফেলে দেব। তারপরে আমি এটাকে একটা সাইজ দিয়ে দিচ্ছি, একই সাইজে সবগুলোকে কেটে নিচ্ছি। তো আমি এটাকে আবার হালকা হাতে এটাকে বেলে নিব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাতে করে লেয়ারগুলো একসাথে লেগে যাবে। তো এটাকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম। তো আস্তে আস্তে একটু কম আঁচে এটাকে ভাজতে হবে। তো আমার এটা আস্তে আস্তে ভাজার পরে দেখুন এরকম একটা কালার, আমি বেশি কালার করব না, এরকম একটা কালার যখন আসবে তখন আমি এটাকে তুলে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর, দেখতেও খুব সুন্দর, আর খেতেও ভীষণ মজা। তো দেখুন কীরকম মোচমোচে হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি।
কতটা